রসুল আমার ভালোবাসাও, রসুল আমার আলো আশাও, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজী করবে অনুপ্রেরণা। মানুষ গরমের জন্য হাহাকার, গরম থেকে বাঁচার জন্য মানুষ এই শরীরকে শান্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। বাসা বাড়িতে, বিল্ডিংয়ে, গড়ে, দোকানপাটে, হোস্টেলে, কিন্তু গরম থেকে যেইভাবে বাঁচা যায় ওই বাঁচাটার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গরম আসে তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো, নফল নামাজ পড়ো এবং নফল রোজা রাখো। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীরা যখন গরম চলে আসতো বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নামাজ পড়তেন আর সাহায্য চাইতেন আল্লাহর কাছে। আর এই গরম এটা আমাদের কৃতকর্ম পাপের পথ। আমরা পরিবেশ গাছ কেটে নষ্ট করে ফেলছি, পাপের মাত্রা বাড়িয়ে দিচ্ছি, যার কারণে এক একটা আযাব আমাদের দিকে চলে আসতেছে। তো এই অতিরিক্ত গরমে 7টি করণীয় আমল বিভিন্ন এলাকার মধ্যে বৃষ্টি হওয়ার জন্য ইস্তেসকার নামাজ মানুষ পড়তেছে বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টির জন্য। বিভিন্ন জায়গায় ঢাকা এবং সিলেট অঞ্চলে বৃষ্টি হয়েছে, অথচ আমাদের এদিকেও বৃষ্টি হয়নি। এবং বিভিন্ন জায়গায় তাপমাত্রা এত পরিমাণে বেশি। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতি বাতাস দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে আমাদের কলিজাকে শান্ত করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি হাওয়া, রহমতের বৃষ্টি যেন আল্লাহ আমাদেরকে দান করে, সমস্ত দেশ যেন আল্লাহ শীতল করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ফ্যান, এসি এগুলো কোনো কাজেই আসবে না যদি আল্লাহ ঠান্ডা না দেয়, ঠিক কিনা জোরে বলেন? কারণ এগুলো কোনো কাজে আসে না কতক্ষণ, কিন্তু যদি বাতাস না থাকে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয়, সব বনে সারকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা। আল্লাহ তাআলা বলেন, হাবিব ও বন্ধু আপনি বলে দেন, তোমরা যেই গরম অনুভব করছো ওই গরমের চাইতে জাহান্নামের আগুন এর থেকে আরো ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি ভয়ঙ্কর। অতিরিক্ত গরমের মধ্যে 7টি করণীয় আমলের মধ্যে 1 নাম্বার হলো, যখন গরম চলে আসে, তাপমাত্রাটা বেড়ে যায়, একজন মুমিন তার 2টা জিনিস চিন্তায় চলে আসবে। কয়টা জিনিস? 2টা জিনিস তার চিন্তায় চলে আসবে। মুমিন যারা, আল্লাহর প্রিয় নেককার বান্দা যারা, যখন গরম চলে আসবে তখন তার অন্তরের মধ্যে 2টা বিষয় অন্তরের মধ্যে বারবার টাচ করতে থাকবে। এক নাম্বার হল সূর্যের যেই তাপ, ওই তাপটা আল্লাহ রাব্বুল আলামিনের 3য় আসমান থেকে সূর্যের তাপ উল্টোভাবে জমিনের মধ্যে পড়তেছে। কিন্তু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সূর্য 12টা মুখ দিয়া হাসরের ময়দানে মানুষের আদাত উপরে এত পরিমাণে তাপ দিবে। নবীজি বলেন,
ওই সময় পাপিষ্ঠদের মাথার মগজগুলো ঠাস ঠাস করে গলে যাবে। ওই সময় তাদের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে। নবীজি বলেন, যারা গুনাহগার হবে তাদের হাসরের ময়দানে এই সূর্যের তাপে মানুষগুলো গামের মধ্যে সাঁতরাইতে থাকবে, গামের মধ্যে মানুষগুলো সাঁতরাইতে থাকবে। ওই দিন কি উপায় হবে? মুমিন চিন্তা করবে, দুনিয়ার সামান্য সূর্যের তাপমাত্রাটা যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে হাসরের ময়দানে যেদিন আল্লাহ সূর্যের 12টা মুখ দিয়া তাপ দিবে, ওই দিন হাসরের ময়দানে জমিনটা যখন তামা হয়ে যাবে, তখন আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরশের নিচে আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার আগুন জাহান্নামের, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ভয়াবহ তাপ 70 গুণ। একজন মুমিন চিন্তা করবে, আল্লাহ দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের আগুনটা কত বড় ভয়াবহ হবে। ও মুমিন, এই আল্লাহর প্রিয় বান্দারা, একজন মুমিন এই দুইটা বিষয় চিন্তা করবে। চিন্তা করে করে সে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে ফিরে আসবে। সে নেকের জন্য আল্লাহর দিকে ফিরে আসবে। যখন মুমিন এই জাহান্নামের চিন্তা করবে, হাসরের ময়দানে সূর্যের তাপের চিন্তা করবে, আল্লাহ তাআলা ওই চিন্তাটাও আল্লাহ তাআলা নফল ইবাদতের মধ্যে শামিল করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন সে জাহান্নামের ভয়ে কাঁদবে। এই যে এখন গরম, তাহলে চিন্তা করেন কত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপর থেকে, তৃতীয় আসমান থেকে সূর্যের তাপ দিচ্ছে, তারপরও আমরা এই গরম সহ্য করতে পারছি না। 2 নম্বর করণীয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গরম চলে আসবে তখন তোমরা বেশি বেশি করে নফল রোজা রাখো, বেশি বেশি করে তোমরা নফল রোজা করো। এই গ্রীষ্মের কালে দিনটা অনেক লম্বা হয়, দিনটা অনেক বড় হয়, কষ্টের হয়, তাপমাত্রা বেশি হয়। তুমি যখন নফল রোজা রেখে রেখে নামাজ পড়ে যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যেই ইবাদতরা যত বেশি কঠিন হবে, কষ্টের হবে, ওই ইবাদতের মাধ্যমে বান্দা আমি আল্লাহর তত নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। যেই ইবাদতরা কষ্ট বেশি হবে, পানির পিপাসা তো বেশি হবে, আল্লাহর কাছে ওই বান্দার ইবাদতের মাধ্যমে ওই বান্দার আল্লাহর তত কাছে, তত মুহাব্বতের হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য বেশি বেশি করে নফল রোজা রাখা, বেশি বেশি করে নামাজ আদায় করা। এটা শাওয়াল মাস, 6টা রোজার কথা কিন্তু বলা হয়েছে। আমরা যারা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা রাখেন না এই মুহূর্তে রোজাগুলো রাখতে পারেন। অনেক মা বোনেরা রোজাগুলো রাখতেছে, কারণ এই রোজাগুলো রাখলে একটা হলো গরম দিন, বড় কষ্ট বেশি, কিন্তু এটার ফজিলত আল্লাহর রাসূল বলেছেন, এটার ফজিলত আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা আছে, কারণ মানুষ পানি খাইয়া, খাবার খেয়ে সুস্থ থাকতে পারতেছে না। ওই জায়গার মধ্যে যদি আপনি রোজা রেখে গলা শুকিয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, আল্লাহর কাছে যদি আপনি হাত পাতেন আর কোনো কিছু চান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ফিরাবে না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আরজিটা আপনার কবুল করে নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 নাম্বার হলো, গ্রীষ্মের কালে গরমের সময় জোহরের নামাজটা তোমরা একটু দেরি করে পড়বে। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
চতুর্থ নম্বর হলো যে এই প্রচণ্ড তাপমাত্রা গরমের মধ্যে তোমরা বেশি পরিমাণে মানুষদেরকে তোমরা পানি পান করাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছেন বেশি বেশি তোমরা মানুষদেরকে কি পান করাবে? পানি। পানি কি পান করাবে? পানি। কারণ দেখবেন এই গরমের মধ্যে যারা কাজ করে তাদেরকে যদি আপনি খানা দেন এতটুকু সন্তুষ্ট হইতো না, কিন্তু এক গ্লাস পানি আর অথবা এক গ্লাস শরবত দিলে যে পরিমাণ সন্তুষ্ট হয়, ঠিক কিনা জোরে বলেন? কারণ ওই সময় খাবারের দরকার নাই, আমার পিপাসিত, পানির প্রয়োজন, শরবতের প্রয়োজন। আর এই পানিটার কারণেই আল্লাহ তাআলা শরীরের ঘাটতি পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি কি দান করব, কি সদকা করব? আমি কি দান করতে পারি, সদকা করতে পারি? নবীজি বললেন, অবশ্যই তুমি দান করতে পারো, সদকা করতে পারো। তখন যুবকটা বলল, আমি কি সদকা করব, কি দান করাবো? নবীজি ওই সময় বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি মানুষদেরকে বেশি বেশি করে পানি পান করাও। আল্লাহ তাআলা এই সওয়াবটা আল্লাহ তোমার মার আমলনামার মধ্যে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে কুরতুবীর লেখক, উনি বলেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের কয়েকটি বিষয় আছে। এই বিষয়ের মধ্যে একটা হলো মানুষকে পানি পান করানো। আল্লাহু আকবার বলবেন না? মানুষকে পানি পান করানো। বনি ইসরাইলের একজন মহিলা, আল্লাহ তাআলা এই মহিলাটা, বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা এসেছে। বনি ইসরাইলের একজন মহিলা ছিলেন জেনাকারিনী, পাপিষ্ঠ মহিলা। ওই মহিলা সমাজের মধ্যে, দেশের মধ্যে জিনা ব্যভিচার করত। মহিলাটা পাপিষ্ঠ একজন মহিলা ছিল, সে জিনা ব্যভিচার করত, মানুষের সাথে পাপাচার করত। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের জমানায় বুখারীর মধ্যে এই হাদিসটা এসেছে। ওই মহিলা বাড়ির দিকে যখন রওনা হলো, তখন দেখতেছে আল্লাহর সৃষ্টি একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বাহির করে দিয়ে, হা করে জিহ্বা বাহির করে দিয়ে এমন ভাবে হাঁপাচ্ছে, অথচ সাথে কূপ আছে, কূপ আছে, কিন্তু কুকুর পানি খাইতে পারে না, গভীর নিচ। ওই বেশ্যা মহিলা, ওই জেনাকারিনী মহিলা এই দৃশ্যটা দেখে তার কাছে মায়া লেগে গেল। ওই মহিলা নিজের গায়ের ওড়নাটা কূপের মধ্যে ছেড়ে দিলেন। কূপের মধ্যে ছেড়ে দিয়া ওড়নাটা ভিজাইয়া ওই কুকুর, আল্লাহর সৃষ্টি এই কুকুরের মুখের মধ্যে ওড়নাটা চিবাইয়া চিবাইয়া পানিগুলো কুকুরের মুখে দিতে লাগলেন। আল্লাহু আকবার বলবেন না? পাপিষ্ঠ মহিলা, জিনাকারিনী মহিলা, নিকৃষ্ট পাপিষ্ঠ। রাস্তার পাশে একটা কুকুর দেখলেন, এই কুকুরটা পানির পিপাসায় জিহ্বা বাহির করে দিয়ে হাঁপাচ্ছে। ওই মহিলা করলেন কি, দেখে তার কাছে মায়া লাগলো, আহারে সামান্য পানির কারণে আল্লাহর সৃষ্টি কুকুরটা মারা যাইতেছে। ওই মহিলা গায়ের ওড়নাটাকে এক সাইড পানির মধ্যে ছেড়ে দিলেন, কূপে ছেড়ে দিলেন, ছেড়ে ওড়নার এক সাইড ভিজিয়ে তুলে চিবিয়ে কুকুরের মুখের মধ্যে পানি দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই ইবাদতটা, ওই কাজটা আল্লাহর কাছে এত পরিমাণে ভালো লেগেছে, মহান রব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই মহিলার জীবন জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, বেশ্যা একজন নারী, বেশ্যা যার পাপের কোনো শেষ নাই, কি পরিমাণ পাপ,
কিন্তু আল্লাহর সৃষ্টি একটা কুকুর, কুকুরকে সামান্য একটু পানি পান করার বিনিময় আল্লাহর কাছে এই কাজটা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা সাথে সাথে এই বান্দিকে, এই পাপিষ্ট মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বনি ইসরাইলের ওই মহিলা যদি একটা কুকুরকে পানি পান করাইয়া মাপ পাইয়া যাইতে পারে, এ যুবক, আল্লাহর গোলাম, তুমি যদি খেটে খাওয়া মানুষকে, যদি আল্লাহর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, তাদেরকে যদি এই প্রচন্ড গরমের মধ্যে যদি তুমি পানি পান করাও, শরবত পান করাও, তার কলিজাটা ঠান্ডা করাও, করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে মাফ করে দিবে। আমিন। আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে আমাদের যুবকরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে, এলাকায় পানি খাওয়ায়, শরবত খাওয়ায় গ্লাস দিয়ে মানুষদেরকে, অটো ড্রাইভারদেরকে। এটা ভালো, পুণ্যের কাজ, অনেক সওয়াবের কাজ। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন। এই জন্য এই প্রচন্ড গরমের মধ্যে মানুষদেরকে আমরা পানি পান করাবো, এটা অনেক পুণ্যের কাজ, অনেক সওয়াবের কাজ। কেউ যদি গুনাহ করে থাকে, বড় পাপিষ্ট গুনাহ হয়েছে, পানি পান করাই আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারে। এই জন্য এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি পান করানো। যদি পানি কম খাওয়া হয়, প্রস্রাবে ইনফেকশন হয়, শরীরের মধ্যে দুর্বলতা দেখা দেয়, মানুষগুলো অসুস্থ হয়ে যায়। কারণ এই মুহূর্তে যেই পরিমাণ ঘাম শরীর থেকে ঝরতেছে, প্রচুর পরিমাণে ঘাম শরীর থেকে ঝরতেছে, আমাদেরকে এখন সুস্থ থাকাটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য যত সম্ভব গরম থেকে যেখানে ছায়া আছে, যেখানে বাতাস আছে, ওই জায়গার মধ্যে অবস্থান করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতের বাতাস দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ যেন আমাদেরকে, আমাদের দিল, আমাদের জমিন, এই বাংলার জমিনকে আল্লাহ শীতল করে দেয়, ঠান্ডা করে দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট দুধের বাচ্চাগুলো হসপিটালে জায়গা নিচ্ছে না, এত পরিমাণে অসুস্থ। উত্তরবঙ্গে এত পরিমাণে তাপমাত্রা, রাস্তার পিচ নাকি গলে যাচ্ছে, গরমে রাস্তার পিচ গলে যাচ্ছে, মানুষ বাহির হইতে পারতেছে না। এটা জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। বিভিন্ন বরফের পাহাড়গুলো গলে যাচ্ছে। আর বেশি বেশি করে গাছ লাগাবেন, গাছ যত বেশি লাগাবেন তত অক্সিজেন বাড়তে থাকবে, আপনি ছায়া পাবেন। পঞ্চম নাম্বার করণীয় হলো, এই গরম যদি থাকে, এই গরমকে গালিগালাজ না করা। দেখবেন অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, বৃষ্টিরে গালিগালাজ করে, গরম রে গালিগালাজ করে। এক ঈদের সাথে একটা উস্তা খাইছে, ঈদের গালিগালাজ করে। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক মহিলারা আছে এরকম, বৃষ্টিরে গালিগালাজ করে, গরমকে গালিগালাজ করে। করেনি? এরকম আসেনি মহিলা? অনেক জায়গায় আছে, পুরুষ মহিলারা আছে, দেখবেন মানে যেই জিনিসরে গালি দেওয়া যায় না। আচ্ছা, মেঘেরে কি গালি দেওয়া যায়? এই সূর্যের তাপকে কি গালি দেওয়া যায়? একটা উস্তা খাইছেন, মরার রাস্তা, আরো মানে এত বিশ্রী ভাষা, এটা বলা যায় না। ইটের সাথে উস্তা খাইছে মানে মরার ইট, এই বিভিন্ন ভাষা ব্যবহার করে আল্লাহর রাসূল গালি দিতে নিষেধ করেছেন। মরার বৃষ্টি আবার আর সময় পাইছে না, হাইসারার বৃষ্টি, মরার বৃষ্টি, এত তাপমাত্রা, গরমকে পর্যন্ত গালিগালাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু জিনিস আছে যেই জিনিসদেরকে গালি দেওয়া হয়, অথচ এইগুলোকে গালি দিলে
ওদের উপরে এই গালিটা পড়ে না, উল্টা ফিরে এসে যে গালি দিয়েছে তার উপরে পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে আপনি সূর্যের গালি দিলেন, রৌদ্রকে গালি দিলেন, বৃষ্টিকে গালি দিলেন, আল্লাহর রাসূল বলেন এই গালি ওই রৌদ্রের উপরে পড়বে না, বৃষ্টির উপরে পড়বে না, গালিটা আপনার নিজের উপরে এসে পড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমাদের মা বোনেরা যারা এবং আমাদের মধ্যে যাদের এই অভ্যাস আছে, এটা আমাদেরকে দূর করতে হবে। কি করতে হবে? দূর করতে হবে। এই গরম দেখবেন, এই গরমের মধ্যেও কত মানুষ গরম রে গালি লইতেছে, গালাগালি করে, ঠিক কিনা জোরে বলেন? গরম রে গালিগালাজ করে। এই জন্য বাবা, সর্ব অবস্থায় রোদ বৃষ্টি ঠান্ডা কষ্ট দুঃখ কোনো অবস্থাতে অধৈর্য হওয়া যাবে না। সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে।